পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো কিন্তু এইভাবেও একটি রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যারা পাউরুটির সাইডের অংশগুলো পুড়ে যায় বলে খেতে পছন্দ করে না, তাদের জন্য বলছি রেসিপিটি একটিবার হলে ট্রাই করে দেখুন। কোনো অংশেই পাউরুটির বাদ যাবে না, আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বুঝতে পারবে না। বাড়িতে বানিয়ে নিন পাউরুটির পোলাও। এর জন্য একটা সামান্য একটু বাটার নিয়ে প্রথমে একটু তাওয়ায় মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি 4টে পাউরুটি দিয়ে আজকে রেসিপিটা করে দেখাচ্ছি। এবার পাউরুটিটাকে বাটারে একটুখানি টোস্ট করে নেব। আপনারা যদি চান পাউরুটিটাকে না টোস্ট করেও কাঁচা পাউরুটি দিয়েও করতে পারেন রেসিপিটি, তবে পাউরুটিটাকে একটু বাটারে টোস্ট করে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো বাটারে এরকম 2 পিঠ এটাকে একটু টোস্ট করে নিচ্ছি। এইভাবে আবার একটু বাটার দিয়ে দিলাম। এইভাবে মানে 4টে পাউরুটি একটু বাটারে টোস্ট করে নিচ্ছি। বাটারের জায়গায় চাইলে আপনারা কিন্তু এটাকে ঘিতেও টোস্ট করতে পারেন, অথবা সাদা তেলে, বা কোনো তেল ছাড়া নর্মাল একটুখানি শুধু টোস্ট করেও নিতে পারেন। 4টে পাউরুটিকে টোস্ট করে নিয়েছি একটু বাটার দিয়ে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচের মতো তেল। এবার এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু নুন আর একটু গোলমরিচ। পেঁয়াজটা অপশনাল, না চাইলে না দিতে পারেন। এবার এটাকে একটু এগ ভুর্জি বানিয়ে নেব। বেশ ভালো করে ভেজে নেব। এগ ভুজিটা বানিয়েছি, তবে হ্যাঁ রেসিপিটা কিন্তু সাদা তেলে করতে হবে। সর্ষের তেলে করলে একটা গন্ধ ছাড়ে, তো তা সাদা তেলে করলে বেশি ভালো লাগবে। ব্রেকফাস্ট বা টিফিনে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট করে বাড়িতে বানিয়ে দিতে পারেন। তবে এটুকু বলতে পারি, বাচ্চা থেকে বড় সবার কিন্তু রেসিপিটি ভীষণ পছন্দ হবে। এগ ভুজিটা বানিয়ে তুলে নিলাম। এবার একটুখানি সামান্য আলু কেটে নিয়েছি, একটা ছোটো সাইজের আলু। এবার একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আস্ত জিরে ফোড়ন, যে এটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দেবো। চাইলে আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন, আলু ছাড়াও রেসিপিটি করা যায়। আলুর পরিবর্তে মানে যদি আলু না দেন, তাহলে বাকি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো দিয়েও কিন্তু রেসিপিটি করে নেওয়া যায়। যেহেতু আলু দিয়েছি, আলুতে নুন হলুদ দিয়ে দিলাম, নিয়ে আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি। যারা আলু দিয়ে করবেন না তাদেরকে বলছি জিরা ফোড়ন দিয়ে ডাইরেক্ট এখানে পেঁয়াজটা দিয়ে দেবেন। আর আমি আলু দিয়ে করছি বলে আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজবো। বেশ ভালো করে এটাকে ভাজতে হবে মিনিট 2-3 হাতে সময় নিয়ে। হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো, 1 চামচের মতো আদা রসুনের বাটা, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। সবই কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি পরিমাণে দিলে হবে না। আর টমেটোটা কিন্তু একদম ছোট অথবা বড় টমেটোর হলে 1/4 পোর্শন দেবেন, নাহলে কিন্তু টক হয়ে যাবে। বাড়িতে টক দই থাকলে টমেটোর জায়গায় কিন্তু 1/2 টিস্পুনের মতো টক দইয়ের মধ্যে ব্যবহার করতে পারেন। মশলাটাকে এবার ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা কষে গেলে একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার দেখুন উপর দিয়ে তেলটা কম করে ছেড়ে দিয়েছে। এই স্টেজ অবধি ভালো করে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তারপরে এই পাউরুটিগুলো যে টোস্ট করে নিয়েছিলাম এগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ছুরি বা কাঁচির সাহায্যেও এটাকে সমানভাবে কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি সময় বাঁচাবার জন্য। কারণ এইসব রান্না কিন্তু সকালে ব্রেকফাস্ট বা টিফিনেই করতে হয়, আর এগুলো কিন্তু খুব তরজলদি করতে হয়, হাতের সময় অল্পই থাকে। এবার ডিমের ভুজিটাও লাস্টে উপরে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এটাকে যখন মেশাবো তখন ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে রাখবো, খুব বেশি হাইতে দেবো না, কারণ তেলটা পাউরুটিটা একদম শুষে নেবে। খুব বেশি হাইতে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এটা মিডিয়াম হাইতে দিয়ে এটাকে করতে হবে, বা লো টু মিডিয়াম ফ্লেমে করতে পারেন। এবার ভালো করে দেখুন পাউরুটি কিন্তু সম্পূর্ণ তেলটাকে শুষে নিয়েছে। এবার এটাকে আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি খেতে দুর্ধর্ষ লাগে। একটিবার হলেও এরকমভাবে পাউরুটি পোলাও বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।